মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। বিধানসভায় প্রথমবারের মতো আজকে বাজেটের ওপরে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো আপনার মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে। আমাদের প্রজন্মের আমার বিশ্বাস সবথেকে ভালো এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে আমার যেটা মনে হয়েছে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে যে বাজেট ঘোষণা করা হয়েছে তার ইফেক্ট আমরা আগামী দিনে বা আগামী বছরে আমরা পাবো। তাই আমি যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছি, ভারত বাংলাদেশ একদম সীমান্তবর্তী বিধানসভা কৃষ্ণগঞ্জ বিধানসভা, যে বিধানসভার মধ্যে একটা মেজরিটি পোর্শন ভারত বাংলাদেশ বর্ডারকে শেয়ার করে, তাই সেই অঞ্চল অত্যন্ত প্রত্যন্ত এলাকা, সেখানকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তাই আমি সরকারের কাছে আপনার মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এত সুন্দর বাজেটের পরে কৃষ্ণগঞ্জ বিধানসভার মানুষের কিছু ডিমান্ড যদি পূরণ করা হয় তাহলে তারা এবং আমরা সকলে খুব উপকৃত হব। যার মধ্যে যেটা আমার উপলব্ধি হয়েছে, কৃষ্ণগঞ্জে একটাই মাত্র ব্লক হসপিটাল আছে, আর কোনো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার কোনো ব্যবস্থা নেই। তাই ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড, কৃষ্ণগঞ্জ ব্লক হসপিটালকে যদি আমরা আধুনিকভাবে একটা হসপিটাল করতে পারি এবং সেখানে যদি অন্তত একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা, নতুন নতুন ভবন তৈরি করে, যে হসপিটালের মধ্যে প্রায় 14 থেকে 15 বিঘা ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে, অর্থাৎ সেখানে আমরা যদি উন্নত মানের হসপিটাল তৈরি করতে পারি তাহলে প্রায় 2 লক্ষ মানুষের সরাসরি আমরা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবো। মাননীয় স্পিকার স্যার, কৃষ্ণগঞ্জ বিধানসভার আরেকটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে বাতকুল্লা, যে বাতকুল্লার একটা বড় অংশের মানুষ তারা সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী এবং যেখানকার স্টুডেন্ট, তারাও পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তারা ভালো ফলাফল করে। এবারও মাধ্যমিক পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গের মধ্যে 5th পজিশন পেয়েছে বাতকুল্লার একটি স্বনামধন্য স্কুলের একজন ছাত্র। তাই আপনার মাধ্যমে আমি অনুগ্রহ প্রকাশ করব, যদি বাতকুল্লা এলাকায় যদি একটা আমরা ডিগ্রি কলেজ স্থাপন করতে পারি, কারণ বাতকুল্লার নিয়ারেস্ট কোনো ডিগ্রি কলেজ কিন্তু নেই, সেখানে যদি আমরা একটা ডিগ্রি কলেজ স্থাপন করতে পারি তাহলে বাতকুল্লা মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। পাশাপাশি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে আমি স্বাস্থ্য মন্ত্রককে আমি অনুরোধ করব, বাতকুল্লায় প্রায় 50 থেকে 60,000 মানুষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা প্রতিনিয়ত আসেন চিকিৎসা ব্যবস্থার জন্য, কিন্তু সেখানে জীর্ণ অবস্থা, স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খুবই খারাপ এবং মেডিকেল পরিষেবা একদম নেই বললেই চলে। তাই সেখানে যদি এক্সট্রা অতিরিক্ত কোনো অ্যালটমেন্ট করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে যদি আমরা স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ হসপিটাল করতে পারি তাহলে বাতকুল্লার মানুষের ব্যাপক স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে বলে আমি বিশ্বাস রাখি। পাশাপাশি মাননীয় স্পিকার স্যার, কৃষ্ণগঞ্জ বিধানসভার একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে শিবনিবাস মন্দির, প্রায় 200 বছরের পুরনো শিবনিবাস মন্দির, যেখানে ভোলেনাথ বাবার যারা ভক্ত তারা প্রায় প্রতি বছর দুটো সময়, শ্রাবণ মাস এবং চৈত্র মাসে প্রায় সারা বছরই ভক্তরা আসেন, কিন্তু শ্রাবণ এবং চৈত্র মাসে কয়েক লক্ষ মানুষ তারা পায়ে হেঁটে সেখানে বাবার মাথায় জল ঢালেন। এই জায়গায় আমি মাননীয় আমাদের ট্যুরিজম মিনিস্টারকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যদি শিবনিবাস মন্দিরে একটা স্পেশাল প্যাকেজ দিয়ে সেখানে ট্যুরিজমকে আধুনিক করা যায় তাহলে সেখানে আমাদের এবং কৃষ্ণগঞ্জবাসীর দীর্ঘদিনের আমাদের যে স্বপ্ন সেটা পূরণ হতে পারে। পাশাপাশি আমি অনুরোধ করব মাননীয় স্পিকার স্যার, মাঝদিয়া কৃষ্ণগঞ্জ বিধানসভার একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে নোলেন গুড়ের জন্য বিখ্যাত এবং ওখানকার আম সারা ভারতবর্ষে প্রসিদ্ধ। তাই আমি আপনার মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করব, এত সুন্দর বাজেটের পরে যদি আমরা মাঝদিয়াতে একটা লজিস্টিক্যাল হাব তৈরি করি, যার মাধ্যমে উন্নত মানের মার্কেটিং ব্যবস্থার ফলে আমরা নোলেন গুড় এবং আমকে সারা ভারতবর্ষে সাপ্লাই করতে পারি, একটা ভালো সাপ্লাই চেইন যদি আমরা করতে পারি তাহলে আমরা এলাকার মানুষ এবং আমার বিশ্বাস সারা ভারতবর্ষে যারা নোলেন গুড় এবং আম খেতে ভালোবাসেন তাদের পক্ষে উপকৃত হবেন। সর্বশেষ আমার যেটা বলার,
মাননীয় স্পিকার স্যার, যে আমরা চাষি প্রধান এলাকায় বসবাস করি, প্রায় 70% মানুষ ওখানকার চাষের সঙ্গে যুক্ত, প্রচুর পরিমাণে পেঁয়াজ ওখানে উৎপন্ন হয়। তাই এই সদনের কাছে আমি অনুরোধ করব অন্তত দুটো হিমঘর, অন্তত দুটো মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ যেন কৃষ্ণগঞ্জ বিধানসভাতে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার, ধন্যবাদ বাকি সকলকে।